আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি বিভিন্ন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা গঠন। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে সংখ্যা আছে কি কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে সংখ্যা আছে কি কি? 1, 2, 3, 4, 5, এরপরে থাকবে 6, তারপরে 7, 8, 9। মাই ডিয়ার স্টুডেন্ট, এই প্রতিটি সংখ্যাতে কয়টি করে অঙ্ক আছে? দেখো, এই সংখ্যাতে কয়টি অঙ্ক আছে? একটি অঙ্ক। এই সংখ্যাতে কয়টি অঙ্ক আছে? একটি অঙ্ক। এই সংখ্যাতে কয়টি অঙ্ক আছে? একটি অঙ্ক আছে। 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 তাহলে আমাদের এই 1 হইতে 9 পর্যন্ত প্রতিটি সংখ্যা কয়টি অঙ্ক দ্বারা গঠিত? মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের 1, 2, 3, 4, 5, তারপর কত? 6, 7, 8, 9। এই 1 থেকে 9টি সংখ্যা পর্যন্ত এই প্রতিটি সংখ্যাতে কয়টি করে অঙ্ক আছে? মাই ডিয়ার স্টুডেন্ট, একটি করে অঙ্ক আছে। দেখো, এখানে কয়টা অঙ্ক আছে? একটি। এখানে কয়টা অঙ্ক আছে? একটি। এখানে কয়টি 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 অঙ্ক আছে? একটি। তাহলে আমাদের এই এক অঙ্কের সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? মাই ডিয়ার স্টুডেন্ট, সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যা হবে 1, আর সবচাইতে বড় বা বৃহত্তম সংখ্যা হবে 9। তাহলে আমরা বলতে পারি এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, অঙ্ক সংখ্যা কয়টি? 1। এক অঙ্কের ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা হবে 1। এক অঙ্কের বৃহত্তম বা বড় সংখ্যা হবে 9। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 এবং সবচাইতে বড় সংখ্যা হবে 9। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, এক অঙ্কের বৃহত্তম বা বড় সংখ্যা হবে 9। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা 1, এক অঙ্কের বৃহত্তম বা বড় সংখ্যা 9। এবার আমরা 2 অঙ্কের সংখ্যাগুলো দেখব। তাহলে আমাদের 2 অঙ্কের সংখ্যাগুলো কি কি হবে? যেমন 10, 11, 11 পর কত হবে? 12, 12, তারপরে 13, 14, 15, 16, 17, এভাবে চলতেই থাকবে। 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই সংখ্যাতে কয়টি অঙ্ক আছে? 2টি। এই সংখ্যাতে আছে কয়টি অঙ্ক? 2টি। এই সংখ্যাতে কয়টি অঙ্ক আছে? 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 2টি। তাহলে 10 হইতে 99 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে প্রতিটি সংখ্যাতে 2টি করে অঙ্ক আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে 2 অঙ্কের যতগুলো সংখ্যা আছে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? মাই ডিয়ার স্টুডেন্ট,
সবচাইতে ক্ষুদ্রতম সংখ্যা হবে 10 এবং সবচেয়ে বড় বা বৃহত্তম সংখ্যা হবে 99। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা লিখতে পারি 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হবে বা ছোট সংখ্যা হবে 10 এবং বড় বা বৃহত্তম সংখ্যা হবে 99। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার আমরা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো দেখব। তাহলে 99 পরে কত আমরা সংখ্যা পাই? 100, 100, তারপরে 101, 102, 103, 104, 105 এভাবে চলতেই থাকবে। তারপরে কত হবে? 998, 999। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে 100 হইতে 999 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এই সবগুলো সংখ্যাতে 3টি করে অঙ্ক আছে। দেখো 100-তে কয়টা অঙ্ক আছে? 1, 2, 3। 101-এতে কয়টা অঙ্ক আছে? 1, 2, 3। 102-এ কয়টা অঙ্ক আছে? 1, 2, 3। এই 998-তে কয়টা অঙ্ক আছে? 1, 2, 3। 999-তে কয়টা অঙ্ক আছে? 3টি অঙ্ক আছে, 1, 2, 3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 3 অঙ্কের ক্ষুদ্রতম বা ছোট সংখ্যাটি হবে 100 এবং সবচাইতে বড় বা বৃহত্তম সংখ্যা হবে 999। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা হবে 100, 3 অঙ্কের বৃহত্তম বা বড় সংখ্যা হবে 999। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার যদি আমরা 4 অঙ্কের দেখি তাহলে 999 পরে সংখ্যা কি? 1000। তারপরে কত হবে? 1001। তারপরে কত হবে? 1002, 1003, 1004, 1005, 1006 এভাবে চলতেই থাকবে। কত হবে? 9998, 9999। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট 1000 থেকে 9999 পর্যন্ত এই প্রতিটি সংখ্যাতে 4টি করে অঙ্ক আছে। এখানে কয়টি অঙ্ক আছে? 1, 2, 3, 4। এই সংখ্যাতে কয়টি অঙ্ক আছে? 1, 2, 3, 4। এই সংখ্যাতে কয়টি অঙ্ক আছে? 1, 2, 3, 4। এই সংখ্যাতে কয়টি অঙ্ক আছে? 1, 2, 3, 4। এই সংখ্যাতে কয়টি অঙ্ক আছে? 1, 2, 3, 4। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে এই 1000 থেকে 9999 পর্যন্ত এখানে যতগুলো সংখ্যা আছে প্রতিটি সংখ্যাতে 4টি করে অঙ্ক আছে। তাহলে আমরা বলতে পারি এই 4 অঙ্কের সবচাইতে ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 1000 বা 1 লিখে 3টি শূন্য। আর 4 অঙ্কের বৃহত্তম বা সবচেয়ে বড় সংখ্যা হবে 9999। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা লিখতে পারি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা ছোট সংখ্যা 1000 এবং 4 অঙ্কের বৃহত্তম বা বড় সংখ্যা 9999। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি এই সংখ্যাগুলো পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রথম ক্ষুদ্রতম সংখ্যা কত? 1, তারপরে কত? 10, তারপরে দেখো 100, তারপরে 1000। মানে এখানে কি বোঝাচ্ছে? প্রথম ঘরে শুধু 1 থাকবে, তারপর 2টি অঙ্ক থাকলে লেখো 1 লিখে একটা শূন্য। যদি 3টি অঙ্ক থাকে তাহলে 1 লিখে 2টি শূন্য। যদি 4টি অঙ্ক থাকে তাহলে 1 লিখে 3টি শূন্য। আর বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে বা বড় সংখ্যার ক্ষেত্রে
যতগুলো অঙ্ক বলেছে ততটা 9 হবে। দেখো একটি অঙ্ক ছিল, কয়টা 9 হয়েছে? একটি। 2 অঙ্ক হলে কয়টি 9 হয়েছে? 2টি 9। 3 অঙ্ক হলে কয়টি 9 হবে? 3টি 9। 4 অঙ্ক হলে কয়টি 9 হবে? 4টি 9। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যতটি অঙ্ক বলবে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে ততটি 9 হবে এবং ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে 1 লিখে ততটি শূন্য দিয়ে আমাদের পূরণ করতে হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মাই ডিয়ার স্টুডেন্ট, এবার যদি আমাদের বলে 7 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা গঠন করো। আমাদের প্রশ্নে বলেছে 7 অঙ্কের ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা এবং 7 অঙ্কের বৃহত্তম বা বড় সংখ্যা নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ওপর থেকে কি বুঝেছি? যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে 1 লিখে বাকি ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করতে হবে। আমাদের এখানে বলেছে 7 অঙ্ক, তাহলে আমরা 1 লিখব, তারপরে কয়টা শূন্য দিব? 6টি শূন্য দিব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে 1 লিখে কয়টি শূন্য দিব? 6টি শূন্য। আমাদের আবার বলছি, আমাদের যত অঙ্ক বলবে ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা গঠন করার জন্য আমাদের যদি 7 অঙ্ক বলে 1 লিখে 6টি শূন্য দিব এবং বৃহত্তমের ক্ষেত্রে, বৃহত্তম বা বড় সংখ্যার ক্ষেত্রে যত অঙ্ক বলবে ততটি 9 লিখব। তাহলে আমাদের অঙ্ক সংখ্যা এখানে কত বলেছে? 7 অঙ্ক। তাহলে আমরা কয়টি 9 লিখব? 7টি 9 লিখব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা 9 লিখব কয়টি? 7টি। তাহলে আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। পারা যাবে না? অবশ্যই পারবে। এবার যদি আমাদের প্রশ্নে বলে দেয়, আমাদের প্রশ্নে যদি আসে 8 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা গঠন করো। আমাদের প্রশ্নে বলেছে কি? 8 অঙ্ক। তাহলে আমরা 1 লিখে 7টি শূন্য দিব, মানে এখানে 1 লেখার পর 8টা ঘর পূরণ করতে হবে। আমাদের 1-এর একটা ঘর গেল, তাহলে আর কয়টি শূন্য লাগবে? তাহলে 1 2 3 4 5 6 7, আর একটা দিলে কত হবে? 8টি হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? যদি 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা ছোট সংখ্যা বলে তাহলে আমরা কি করব? 1 লিখে 7টি শূন্য দিব। আর বৃহত্তম সংখ্যা বা বড় সংখ্যা গঠন করার জন্য যত অঙ্ক উল্লেখ করবে ততটা 9 লিখব। তাহলে আমাদের এখানে কয়টি 9 আছে? 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের আরেকটি দিলে কত হবে? 8টি 9 হবে। তাহলে 8 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে, ক্ষুদ্রতম সংখ্যা এটা আর বৃহত্তম সংখ্যা এইটা। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার আমাদের যদি বলে 9 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা গঠন করো। আমাদের প্রশ্নে বলেছে কি? 9 অঙ্কের। তাহলে আমরা করব কি? 1 লিখে 8টা শূন্য দিব। তাহলে আমাদের 9টা অঙ্ক থাকতে হবে। এখানে কয়টি অঙ্ক আছে? 1 2 3 4 5 6 7 8। আমাদের আর একটি অঙ্ক দিতে হবে। তাহলে আমাদের কয়টা অঙ্ক হয়ে গেল? অঙ্কগুলো গোনো। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমাদের যদি 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে আমরা লিখব 1 লিখব আর 8টি শূন্য দিব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? 1 এবং 8টি শূন্য দিলে আমাদের হয়ে যাবে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবং 9 অঙ্কের যদি বৃহত্তম সংখ্যা বলে তাহলে আমরা কয়টা 9 লিখব? 9টি 9 লিখব। যদি বৃহত্তম বলে তাহলে যত অঙ্ক বলবে ততটা 9 লিখতে হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার যদি আমাদের বলে 10 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা গঠন করো।
আমাদের অঙ্ক সংখ্যা কত বলেছে 10। তাহলে আমাদের 1 লিখে কয়টা শূন্য দিব? 1 লিখে 9টি শূন্য দিতে হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? কারণ আমাদের অঙ্ক থাকবে 10টি। আমাদের আছে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমাদের 10 অঙ্ক যদি বলে 1 লিখব আর 9টি শূন্য দিব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আর 10 অঙ্কের বৃহত্তম বা বড় সংখ্যা বললে আমরা কয়টি 9 দিব? 10টি 9 দিব। বড় বা বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে যত অঙ্ক উল্লেখ থাকবে ততটি 9 দিব। তাহলে আমাদের অঙ্ক সংখ্যা বলেছে 10, আমরা 9 নিব কয়টি? 10টি। দেখো কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। এবার যদি আমাদের বলে 12 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা গঠন করো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে অঙ্ক সংখ্যা কত বলেছে? 12। তাহলে 12 যদি হয় তাহলে আমরা 1 লিখে 11টি শূন্য দিব। কয়টি শূন্য দিব? 1 লিখে 11টি শূন্য দিব। তাহলে আমাদের এখানে কয়টা শূন্য আছে? গণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। যদি 12 অঙ্ক বলে, 12 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে 1 লিখে 11টি শূন্য দিতে হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এখানে গণে দেখো কয়টি অঙ্ক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আর যদি 12 অঙ্কের বৃহত্তম সংখ্যা বা বড় সংখ্যা বলে তাহলে আমরা কয়টি 9 লিখব? 12টি 9 লিখব। যদি 12 অঙ্ক বলে তাহলে আমরা লিখতে হবে 12টি 9। যদি 12 অঙ্কের বৃহত্তম বা বড় সংখ্যা বলে তাহলে আমরা যত অঙ্ক বলবে ততটা 9 লিখব। আমাদের অঙ্ক সংখ্যা বলেছি 12, আমার 9 এর সংখ্যা হবে 12। তাহলে আমরা এখানে কয়টি 9 লিখব? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে 12 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা গঠন হয়ে গেল। এবার যদি আমাদের বলে 19 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা গঠন করো। আমাদের প্রশ্ন বলেছে কি 19 অঙ্কের। তাহলে আমাদের 19 অঙ্ক যখন ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব 19টি অঙ্ক থাকতে হবে। কয়টি অঙ্ক থাকতে হবে? 19টি অঙ্ক। আমাদের প্রশ্নে বলেছে 19টি অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা গঠন করো। আমরা যখন 19 অঙ্কের ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা গঠন করব 1 লিখব আর 18টি শূন্য দিতে হবে। তাহলে আমাদের কয়টি শূন্য দিব? 18টি শূন্য এবং 1 থাকতে হবে। তাহলে আমাদের কত অঙ্কের সংখ্যা আমরা গঠন করছি? 19 অঙ্কের। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের শূন্য কয়টা দিতে হবে? 18টি। এখানে আমাদের মোট শূন্য হবে 18 এবং 1 থাকবে। গণ এখানে মোট অঙ্ক থাকবে মোট 19টি। আমাদের যেহেতু এখানে অঙ্কে বলেছে 19, আমাদের এখানে অঙ্কের সংখ্যা থাকবে 19। তাহলে 19 যদি অঙ্ক থাকে তাহলে আমাদের 1 লিখব, একটি 1 থাকবে এবং 18টি শূন্য থাকবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে এখানে কত হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। এবার আমাদের বলেছে 19 অঙ্কের বৃহত্তম বা বড় সংখ্যা গঠন করো। তাহলে বৃহত্তম এবং বড় সংখ্যা গঠন করার জন্য যত অঙ্ক উল্লেখ থাকবে ততটি 9 লিখতে হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? কতটি 9 লিখব? ততটি। তাহলে আমাদের এখানে বলেছে 19 অঙ্কের বৃহত্তম বা বড় সংখ্যা গঠন করো। তাহলে আমরা কয়টা 9 লিখব?
19টি। তাহলে আমাদের 9 হবে কত? 19টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? যদি আমাদের প্রশ্নে উল্লেখ থাকে 19 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা ছোট সংখ্যা এবং 19 অঙ্কের বৃহত্তম সংখ্যা বা বড় সংখ্যা গঠন করো। যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে 1 লিখব আর 18টি শূন্য দিব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আর যদি বৃহত্তম বা বড় সংখ্যা বলে তাহলে 19টি 9 লিখতে হবে, কারণ আমাদের বলেছে কি 19 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করো। বৃহত্তম সংখ্যা যত উল্লেখ থাকবে ততটি 9 হবে, আর ক্ষুদ্রতম সংখ্যা যত উল্লেখ থাকবে 1 লিখে বাকি অঙ্কগুলো শূন্য দিয়ে পূরণ করতে হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমাদের প্রশ্নে বলেছে 20 অঙ্কের ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা গঠন করো এবং 20 অঙ্কের বৃহত্তম বা বড় সংখ্যা গঠন করো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের অঙ্ক সংখ্যা কত বলেছে? অঙ্ক সংখ্যা বলেছে 20। তাহলে 20 অঙ্ক যদি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করি তাহলে আমরা কি করব? 1 লিখব আর 19টি শূন্য দিব। কয়টি শূন্য দিব? 19টি শূন্য দিব। 1 এবং 19টি শূন্য দিলে আমাদের 20 অঙ্কের ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা গঠন হবে। আর 20 অঙ্কের বৃহত্তম বা বড় সংখ্যা বলে তাহলে আমরা কি করব? 20টি 9 লিখব। কয়টি 9 দিব? 20টি 9 দিলে আমাদের 20 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা গঠন করার জন্য আমাদের রুলস বা নিয়ম হলো, ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে যত অঙ্ক বলবে 1 লিখে বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করতে হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? যদি 7 অঙ্কে বলে তাহলে 1 লিখব, বাকি 6টি শূন্য দিব। যদি 8 অঙ্ক বলে তাহলে 1 লিখে বাকি 60টি অঙ্ক লিখতে হবে। যদি 25 অঙ্ক বলে তাহলে 1 লিখে 24টি শূন্য দিতে হবে। যদি 30 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে 1 লিখে 29টি শূন্য দিতে হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবং বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে যত অঙ্ক বলবে ততটি 9 লিখব। যদি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে তাহলে আমরা 7টি 9 লিখব। যদি 15 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে 15টি 9 লিখব। যদি 40 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে তাহলে 40টি 9 লিখব। যদি বলে 50 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে 50টি 9 লিখব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।